সচিবালয়ে প্রথমবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে আজ এসেছেন এবং বেলা 11টায় বৈঠক শুরু হয়েছে উপদেষ্টা মণ্ডলীর সাথে। আপনি জানেন যে এই প্রথমেই সচিবালয়ে তিনি এসেছেন এবং এই বৈঠকটি আজ সংগঠিত হচ্ছে এই সচিবালয়ে। এই প্রথম, এর আগে প্রধান অতিথি ভবন পদ্মা এবং যমুনায় প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হলেও আজই প্রথম উনি এসেছেন এবং আজ সচিবালয়ে চিত্রটা কিছুটা ভিন্ন আমরা দেখতে পেয়েছি। যেই সচিবালয়ে সবসময় আমরা দেখেছি যে যান্ত্রিকতা এবং সবসময় এখানে অস্থিরতা দেখেছি বিরাজমান ছিল, কিন্তু আজ পুরো শুনশান নীরবতা বিরাজ করছে সচিবালয়ে এবং এখানে আমরা যত্র সকলকে দেখছি না, একটু বেশি প্রোটোকল রয়েছে সচিবালয়ের ভেতরে। এবং যেমনটা জানতে চাইলেন যে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে কি কি আলোচনা হয়েছে বা এই আলোচনা সম্পর্কে আমরা কতদূর জানতে পেরেছি, তো আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা জানি যে আজ উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের খসড়া উপস্থাপন করা হবে এবং এই খসড়ার মোতাবেক কি সিদ্ধান্ত নেবেন উপদেষ্টা মণ্ডলী তা আমরা জানতে পারবো। আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু বৈঠক শেষ হলেও উপদেষ্টা অন্যান্য যারা রয়েছেন আমরা দেখেছি তারা বের হচ্ছেন। আমরা ধর্ম উপদেষ্টাকে বের হতে দেখেছি, এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বের হতে দেখেছি এবং তারা বের হওয়ার পর আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলেনি, তবে হয়তো কিছুক্ষণের পরে আমরা আইন উপদেষ্টার থেকে কিংবা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই প্রেস ব্রিফিং হয়ে থাকে সেই প্রেস ব্রিফিং থেকে হয়তো আমরা জানতে পারবো যে আসলে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেও আপনাদেরকে জানাতে চাই যে আমরা জানতে পেরেছি যে আইসিটি অ্যাক্ট যেটি ছিল সেটি সংশোধনের যে প্রস্তাব, সেই সংশোধনের প্রস্তাবের খসড়াও আজ জমা দেওয়া হয়েছে এখানকার বৈঠকে এবং এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে এই বৈঠক থেকে এই আইন নিয়ে কি সংশোধন করা হয়েছে, আইনের কোন কোন ধারা সংশোধন করা হয়েছে। তবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী যে যা আসার কথা, সেখানে গতকাল আইন উপদেষ্টা বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের না থাকলেও সে শাস্তির সুপারিশ দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের থাকতে পারে, তবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আর কি জানানো হবে। তো সচিবালয় থেকে এই ছিলই আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।